সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি আমরা এটিকে সঠিকভাবে ব্যবহার না করি, তবে এটি ধীরে ধীরে আমাদের হাত থেকে ফসকে যায় এবং আমাদের অনুশোচনা ছাড়া আর কিছুই থাকে না। অনেক সময় মানুষ ভাবে যে অল্প সময় অলস বসে থাকলে কোনো ক্ষতি হবে না, কিন্তু এই অলসতা ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয় এবং আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এটি এমন এক যুবকের গল্প যে অলসতা এবং সময়ের অপচয়ের কারণে অনেক সুযোগ হারিয়েছিল। তবে যখন সে তার ভুল বুঝতে পারে, তখন সে তার জীবন পুরোপুরি বদলে ফেলে। এই অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে আমরা বুঝব কেন আমাদের কখনো অলস বসে থাকা উচিত নয় এবং কিভাবে ধারাবাহিক প্রচেষ্টা আমাদের সফলতার দিকে নিয়ে যেতে পারে। একটি ছোট্ট গ্রামে রবি নামে এক যুবক বাস করত। সে পড়াশোনায় মেধাবী ছিল এবং তার বাবা মা আশা করেছিলেন যে বড় হয়ে সে বড় কিছু করবে। কিন্তু রবির একটি বড় দুর্বলতা ছিল, সে অলস থাকতে খুব ভালোবাসত। যখনই তাকে কোনো কাজ দেওয়া হতো, সে তা এড়িয়ে যেত এবং বলতো, এখন তো অনেক সময় আছে, পরে করব। গ্রামে তার বন্ধুরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যকলাপে অংশ নিত, কিন্তু রবি সবসময় অজুহাত দেখিয়ে সময় অপচয় করত। তার মা তাকে বারবার বুঝিয়ে বলতেন, বাবা, কখনো অলস বসে থেকো না, সময় অমূল্য। কিন্তু রবি এই কথাগুলি বোঝেনি। সময় কেটে যেতে লাগল, আর তার অলসতা তার অভ্যাসে পরিণত হল। সে সারাদিন এদিক ওদিক বসে থাকত, কখনো খেতে ঘুমিয়ে পড়ত, আবার কখনো বন্ধুদের সঙ্গে ফালতু গল্প করত। একদিন গ্রামে এক বৃদ্ধ সাধু এলেন। তিনি গ্রামের লোকদের অনুপ্রেরণামূলক কথা বলছিলেন। তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার অলসতা। যে ব্যক্তি অলস বসে থাকে, সে ধীরে ধীরে তার জীবন নষ্ট করে। সময় অপচয়কারী ব্যক্তি একদিন অবশ্যই অনুশোচনা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রবি এই কথা শুনে কিছুটা প্রভাবিত হয়েছিল, কিন্তু তারপরও সে তার অভ্যাস পরিবর্তন করেনি। কয়েক বছর পর গ্রামে একটি বড় কোম্পানি এলো, যারা যোগ্য যুবকদের চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছিল। রবির বন্ধু মুরতজা এবং কিরণ এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করল এবং চাকরি পেয়ে গেল। রবি ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হলো সে এতদিন কি শিখেছে, তখন তার কাছে কোনো দৃঢ় উত্তর ছিল না। সে না কোনো দক্ষতা অর্জন করেছিল, না কোনো অভিজ্ঞতা। ফলস্বরূপ সে চাকরি পেল না। যখন রবি তার বন্ধুদের সফল হতে দেখল, তখন সে তার ভুল বুঝতে পারল। সে প্রথমবার অনুভব করল যে তার অলস বসে থাকাই তার সবচেয়ে বড় দুর্বলতা। এরপর রবি সিদ্ধান্ত নিল যে সে আর কখনো অলস বসে থাকবে না। সে ছোট ছোট কাজ দিয়ে শুরু করল। সে সকালে উঠে পড়াশোনা করতে লাগল, গ্রামের বড়দের কাছ থেকে শেখার চেষ্টা করল এবং তার সময়ের সঠিক ব্যবহার করতে লাগল। কয়েক মাসের মধ্যেই তার চিন্তাভাবনা ও অভ্যাস বদলে গেল। সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি উদ্যমী অনুভব করতে লাগল। ধীরে ধীরে সে নতুন নতুন জিনিস শিখতে শুরু করল, কৃষকদের কাছ থেকে চাষবাসের কলাকৌশল, কাঠমিস্ত্রিদের কাছ থেকে কাঠের কাজ এবং বাবার ব্যবসায় সাহায্য করতে লাগল। রবির পরিশ্রম ফল দিতে লাগল। একদিন তার গ্রামে আধুনিক প্রযুক্তির কৃষি প্রকল্প এল। রবি ইতিমধ্যে কৃষির কলাকৌশল শিখে নিয়েছিল। সে এই প্রকল্পে অংশগ্রহণ করল এবং আধুনিক কৃষিকাজ শুরু করল। ধীরে ধীরে তার ফসল ভালো হতে লাগল এবং সে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠল। এখন গ্রামের লোকেরা তাকে এক অনুপ্রেরণা হিসেবে দেখতে লাগল। একদিন সেই সাধু আবার গ্রামে এলেন। এবার রবি তার কাছে গিয়ে তার পরিবর্তনের গল্প শোনাল। সাধু হাসলেন এবং বললেন, দেখো বাবা, যে ব্যক্তি কখনো অলস বসে থাকে না, সেই জীবনে এগিয়ে যায়। রবি মাথা নিচু করে বলল, আপনি ঠিক বলেছেন, আমি আর কখনো সময় অপচয় করব না। এরপর রবি গ্রামের যুবকদের অনুপ্রাণিত করতে শুরু করল এবং তার অভিজ্ঞতা থেকে তাদের শেখাতে লাগল কখনোই অলস বসে থেকো না, কারণ অলস বসে থাকাই সবচেয়ে বড় পতন।